নমস্কার, মাই মম কিচেন ব্লকে আজকে আমি বানাবো মূলোর পরোটা। তো রেসিপিটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলে পদ্ধতিটা বুঝতে পারবেন না। তো এখানে আমি দুটো মূলো নিয়ে নিয়েছি বড় বড়। মূলোটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওটাকে গ্রেট করে নেব। তো মূলোটা আমার প্রায় গ্রেটার হয়ে গেছে। তো দেখুন এইভাবে করে নিতে হবে, দিয়ে এবার পুরো জলটাকে চিপে নিতে হবে মূলোর থেকে। তুমি হাতের সাহায্যে পুরো মূলোর জলটা আমি চিপে নিচ্ছি। দেখুন খুবই সুন্দর হয়েছিল খেতে, ভয় দিতি বলতে পারছি, আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। শীতের দিনে এরকম পরোটা খুব ভালো লাগে খেতে। তো এখানে কিছু রসুনের কোয়া নিয়ে নিচ্ছি, আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। 7-8 কোয়া রসুনের কোয়া নিয়েছি, হেমনদস্তায় থেতো করে নেবো। দিয়ে দিচ্ছি আদা 1/2 ইঞ্চি, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খান সেভাবেই ঝালটা দেবেন। তো এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ নিচ্ছি আমি এখানে বড় দেখে। ধনেপাতাটা ভালো করে কেটে নেবো ছোটো ছোটো করে। তো হেমনদস্তায় এবার লঙ্কাটা, আদাটা আর রসুনটা থেতো করে নেবো। আদা রসুন থেতোটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। দিয়ে দেবো নুন স্বাদ মতন, দিয়ে দেবো জোয়ান, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ দেবো, আর দিয়েছি একটু গরম মশলা। জোয়ানটা দিলে টেস্ট হয়, আমি আগেও বলেছি, গ্যাস অম্বলটা হয় না অত। মানে ময়দা আর আটা মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন শুধু। তো দিয়ে দেবো ময়মে তেল, এখানেও একটু আমি জোয়ান ইউজ করব, আর দেবো নুন। তো এবার আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন আমার আটাটা এখানে মাখা হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। তো এবার চাটু বসিয়ে দিয়েছি আমি, লেচি কেটে নেবো এবার। তো পুরটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার বেলে নেবো। তো এক এক করে পুরগুলো আমি দিয়ে দেবো আটার লিচির মধ্যে, দিয়ে এবার বেলে নিচ্ছি। তো রেসিপিটা আমার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার ভেজে নিচ্ছি এক এক করে পরোটাগুলো। বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার, মাই মম কিচেন ব্লগে। বাই বাই।